বিশ্বজুড়ে কমছে বিয়ের হার। 1970 সালে বিশ্বে যখন প্রতি 1000 নারীর মধ্যে 86 জন বিয়ের বন্ধনে আবদ্ধ হতেন, 2024 সালে সেটি কমে দাঁড়িয়েছে 31.5 জনে। বিয়ের হার কমার তালিকায় সবচেয়ে উদ্বেগজনক অবস্থাটা চীনে। 2024 সালে চীনে বিয়ের হার কমেছে 20%, যা গেল কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। ফলে নিম্নমুখী শিশু জন্মের হারও। তাই বিয়ে ও সন্তান জন্মের জন্য রীতিমতো রাষ্ট্রীয় প্রণোদনা পাচ্ছেন চীনের নাগরিকরা। চীনের ঐতিহ্যবাহী হারবিন উৎসব। বর্ণিল নানা আয়োজনে শীতের প্রথম তুষারপাতকে আগমন জানানো হয় এই উৎসবে। এবারের হারবিন উৎসবে নজর কাড়লেন 42 জন দম্পতি। তুষার শুভ্র গাউন পরে হাজির বর কনে। হারবিনের মতো একটি জাতীয় উৎসবে এমন বিয়ের সৌভাগ্য পেতে চেয়েছিলেন 14,000 যুগল। ভোটের মাধ্যমে চূড়ান্ত সুযোগটা পেলেন মাত্র 42 জোড়া। আমরা অনলাইনে আবেদন করি এবং ভোটে অংশ নেই। অবশেষে আমরা হারবিনে পৌঁছাই। আয়োজকদের ব্যবস্থাপনা বেশ ভালো, তারা সত্যিই খুব যত্নশীল। আমরা আনন্দিত ও গভীরভাবে কৃতজ্ঞ। এমন গণবিয়েকে উৎসাহিত করার নীতি নিয়েছে চীন সরকার। আর পেছনে আছে কিছু উদ্বেগজনক পরিসংখ্যান। কারণ চীনে বিয়ের হার কমছে, নানা কারণে বিয়ে বিমুখ যুবক যুবতীরা, যার প্রভাব পড়ছে জনসংখ্যায়। 2024 সালে চীনে বিয়ের হার কমেছে 20%, যা গেল কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। ফলে নিম্নমুখী শিশু জন্মের হার। 2025 সালে জন্মহার ইতিহাসে সর্বনিম্ন। এই সংকট মোকাবেলায় বিয়ে ও সন্তান জন্মদানে প্রণোদনা দিচ্ছে চীন সরকার। যেমন শিশু শিক্ষায় বিশেষ ভাতা, মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 158 দিন করা, শিশু সেবা ও বিয়ে সংক্রান্ত সেবায় ভ্যাট ছাড়, যে কোনো স্থানে সহজে বিয়ে নিবন্ধনের সুযোগ এবং বিয়ের পর নবদম্পতির জন্য 1000 ইউয়ানের গিফট ভাউচার। সমাজে এর প্রভাবও পড়তে শুরু করেছে। গেল বছরের 9 মাসে বিয়ের হার বেড়েছে 8.5%। শুধু চীনেই নয়, বিশ্বজুড়েই বদলে যাচ্ছে বিয়ে নামক সামাজিক বন্ধনের চিত্র। পরিসংখ্যান বলছে 1970 সালে প্রতি 1000 অবিবাহিত নারীর মধ্যে যেখানে 86 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন, 2024 সালে তা কমে দাঁড়িয়েছে 31.5 জনে, অর্থাৎ প্রায় 65% হ্রাস পেয়েছে। যদিও আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে বিয়ের হার বেশি, যেমন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে 50 থেকে 51% নারীর বিয়ে হচ্ছে 18 বছরের আগেই। আফ্রিকার সাউথ সুদান, সোমালিয়া ও মোজাম্বিকে এই হার প্রায় 50%-এর কাছাকাছি। কাজী শাহরিন, স্টার নিউজ।